তো হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটা গল্প শুনতে পাবো যে অনেক দিন আগের ঘটনা। গ্রামের মধ্যে এক মহিলা থাকতো। হঠাৎ কোনো একদিন দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়ে যায়। তখন মৃত্যুর পর সেই মহিলার আর জীবনে বাঁচার পথ নেই। তার দুটো মেয়ে, সেই মেয়ে দুটোকে নিয়ে কোনো মতে দিনকাল কাটাচ্ছিল। তার মধ্যে বড় মেয়ের হঠাৎ আগেই বিয়ে হয়ে যায়। তখন বড় মেয়ের বিয়ের পর সে আর সেই মহিলার আর কোনো খোঁজখবর নেয় না। ছোটো মেয়েকে নিয়ে তার সংসার। এইভাবে চলতে চলতে সেই মহিলা ছোটো মেয়ের পেছনে সারা দিন ব্যয় করতে থাকে এবং তার জীবনের সমস্ত জমানো পুঁজি, অর্থনীতি যা ছিল সমস্ত সেই ছোটো মেয়ের পেছনে খরচ করতে থাকে। কিন্তু এইভাবে চলতে চলতে তার ছোটো মেয়ে একদিন প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তার পড়াশোনায় খুব ভালো ছিল তার ছোটো মেয়ে, এবং শেষে দেখা যায় তার ছোটো মেয়ে খুব একটা ভালো পজিশনে চলে যায় এবং বিশাল শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তারপর তার ছোটো মেয়েকে, তবুও তার মা তার জীবনের শেষটুকু তার বাড়িঘর অবধি বিক্রি করে দিয়ে তার ছোটো মেয়েকে পড়ানোর পর ছোটো মেয়ে প্রতিষ্ঠিত হয়ে শহরে চলে এসে শহরে এক প্রতিষ্ঠিত কোনো ছেলেকে বিয়ে করে। বিয়ের পর তারপর কি দেখা যায় যে সেই মেয়ে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তার মা তো তেমন জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তাকে দিয়েছে। কিন্তু হঠাৎ একদিন ছোটো মেয়ে তার মাকে বলল যে, মা, তুমি আর আমার কাছে এসো না, কারণ ওখানে আমি বন্ধুবান্ধবদের সঙ্গে থাকি। এই তোমার এই পুরানা বেশভূষা, এই ড্রেস নিয়ে যদি আমার কাছে আসো তাহলে আমার এখানে অপমান ফিল হয়। তুমি গ্রামে সেই থাকো, আমি তোমাকে পয়সা পাঠিয়ে দেব। এইভাবে চলতে থাকে। চলতে প্রায় যখন এইভাবে চলতে থাকতে সেই মহিলা তখন কি করবে, সে বলল, হায় রে, আমি জীবনের সর্বশেষটুকু দিয়ে মেয়েটাকে মানুষ করলাম, তারপরেও মেয়েটা আমাকে বলছে তুই গ্রামে থাক, আর এখানে আসতে হবে না। ঠিক আছে, কিন্তু মায়ের মন তো কী করবে, কারণ আপনার বড় মেয়েরও তাকে কিছু দেওয়ার মতো সম্পত্তি নেই, কারণ বড় মেয়ে খুব গরিব ঘরে বিয়ে হয়েছে এবং ছোটো মেয়ে এত বড় পজিশনে চলে গেছে। কিন্তু সে তবু শহরে একদিন এসেছে ছোটো মেয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু এসে দেখে তার মেয়ে সেই ঝাঁ চকচকে সেই বিল্ডিংয়ে উপরের তলায় চাকরি করছে, সে রাস্তার ধারে তার মা বাইরে বসে আছে। থাকতে অনেকক্ষণ ধরে সিকিউরিটি গার্ডকে গিয়ে বলল যে আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। সিকিউরিটি গার্ড কোনো পাত্তাই দিল না। তারপর সে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর তারপর সেই যখন তার মা বাইরে বেরিয়ে তার ছোটো মেয়ে বাইরে বেরিয়ে এলো, এসে টিফিন করতে এসে তার মাকে দেখতে পেল যে তার মায়ের মতো একজন ওখানে বসে আছে। তখন তিনি তার মাকে বলল যে, তুমি কেন এখানে এসছো, তোমাকে নিষেধ করেছি রে শহরে আসতে, বলে তার মাকে কিছু টাকা দিয়ে বলল তুমি চলে যাও। মা কী করলো, তার সেই টাকাটা নিল না নিয়ে বলল, আরে আমি ওই জন্য আসিনি, আমি তোর জন্য, তুই অনেক আগে বলেছিলিস একটা জামা তুমি কিনে চেয়েছিলিস আমার কাছে, আমি সেই জামাটা তোকে গিফট দেওয়ার জন্য এসছি, তোর পয়সা নেওয়ার জন্য আসিনি। এই কথা বলে তাকে দিয়ে চলে গেল। এবং তার মা বলল যে, মেয়ে, তুই যে এখন এত বড় অফিসে চাকরি করছিস, তোর থাকার জন্য ভালো খাবার দরকার, আমি চলে যাচ্ছি, গিয়ে গ্রাম থেকে সুন্দর খাবার বানিয়ে আবার নিয়ে চলে আসব। তার মা এইরকম তার কাছে ঝাড় খেয়ে যাচ্ছে। খাওয়ার পরেও তার মা সে বাড়ি চলে গেল, গ্রামের দিকে চলে গিয়ে সেখানে আসে এবং তার মা শেষে বলে গেল যে, তুই যদি পারিস কিছু টাকা দিস, কারণ আমার ওষুধ কেনার মতো পয়সা নেই, আর তুই তো এখানে বিরাট বড় চাকরি করিস, কারণ ওষুধ যদি কিনতে পাই, কারণ আমার পায়ে ব্যথা, আমি ঠিকমতো চলতে পারি না। কিন্তু তার মেয়ে সেই কথা কোনো ভ্রুক্ষেপে করলো না। তার মেয়ে সেখানে ডিউটি যথারীতি করছে এবং প্রচুর টাকা পয়সা জড়ো করছে, এবং জড়ো করতে করতে হঠাৎ তার মেয়ের দেখতে পেল যে তার মেয়ে মানুষের এত সেবা করছে, মানুষের বিভিন্ন লোকজনকে ট্রিটমেন্ট করে ঠিক করছে তার মেয়ে, কিন্তু নিজের মা যে গ্রামে পড়ে আছে তার একবারও খোঁজ নিচ্ছে না। কিন্তু হঠাৎ কোনো একদিন তার মায়ের মতো একজন লোককে তার মেয়ে ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ মনে পড়লো, আচ্ছা আমার মাও তো এইরকম অসুস্থ, তাহলে মায়ের একটু সেবা যত্ন করা যাক। কিন্তু দুঃখের বিষয়, তার মেয়ে তো একদিনও গ্রামে যায় না, দীর্ঘদিন ধরে শহরে এইরকম চাকরি করছে, এখানে বিয়ে বাঁধা করেছে, এখন তার স্বামীর সঙ্গে থাকে। হঠাৎ গিয়ে তার মনে পড়লো এবং তার মেয়ে একটা সুন্দর গাড়ি কিনে সেই গাড়ি নিয়ে গ্রামে যখন গেল, গিয়ে দেখলো সবার কাছে শুনতে পেল, না, তার মা আর নেই, তার মা জাস্ট দুদিন আগেই মৃত্যু হয়েছে। এবং মৃত্যুর পর তার মাকে এখানে শ্মশানে নিয়ে যাওয়ার মতো পয়সা নেই, কারণ তার বড় মেয়ে এত গরিব, সে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত।
সেই কোনো মতে পাড়ার লোকজন চাঁদা তুলে এবং তাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে দিয়েছে এবং তার সৎকার্য করার মতো পরিস্থিতি নেই। তখন তার মেয়ে দুঃখে কাতর হয়ে প্রচণ্ড কান্না করতে লাগলো এবং তার মেয়ে শেষে তার মা মরে যাওয়ার সময় তার ছোটো মেয়েকে লিখে রেখেছে, হে মেয়ে, আমি মরে যাওয়ার পর যে বাড়ির শেষ সম্বলটুকু আছে সেটাও আমি উইলে লিখে দিয়ে গেছি, যাতে তোরা দুই বোন সমানভাবে ভাগ করে নিতে পারিস। এটা দেখে তার মেয়ে আরও ডুকরে ডুকরে কাঁদছিল। তাই বন্ধুরা, এই গল্পটা থেকে আমাদের মনে রাখা উচিত, আমরা জীবনে যে পরিস্থিতিতে যাই না কেন, যে জায়গায় যাই না কেন, আমাদের মায়ের সমতুল্য পৃথিবীতে কোনো কিছু হবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে আমাদের মায়ের ভালোবাসা। তাই আমরা যদি নিজের মাকে ভুলে যাই, জন্মদাতা মাকে ভুলে যাই, আমরা যত অন্য কিছুর সেবা করি না কেন, কোনো দিন সেই সেবা সঠিক সেবা হবে না। তাই এই গল্প থেকে আমাদের মনে রাখা উচিত, ছোট্ট এই গল্প থেকে, প্রত্যেকের প্রতিনিয়ত প্রতিদিন যত ব্যস্ততা থাক না কেন, যত আমরা বড় পোস্টে উঠি না কেন, প্রতিদিন একবার করে নিজের মায়ের খবর নেওয়া উচিত। আমরা যদি প্রতিদিন নিজের মায়ের খবর নেই, প্রতিদিন যদি নিজের মায়ের সঙ্গে কানেক্টিভিটি রাখতে পারি, তাহলে আমরা ভগবানের সঙ্গে কানেক্টিভিটি রাখতে পারবো এবং ভগবান আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে। তাহলে আমরা আগামী দিনে সফল হতে পাবো। এবং আমরা যদি নিজের মায়ের মুখের কথা ভেবে সব কাজ করতে থাকি, তাহলে আরও অনেক উপরে উঠতে পাবো। অর্থনৈতিক দিক থেকে উঠতে পাবো, সমস্ত দিক থেকে, মান সম্মানের দিক থেকে, যাবতীয় দিক থেকে আমরা উপরে উঠতে পাবো। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ওকে, বাই।